সময় যতই ঘনিয়ে আসছে বিসিবির নির্বাচন নিয়ে ততই বাড়ছে উত্তাপ। নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগে রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন জেলা, বিভাগীয় ও ক্লাব সংগঠকরা। সম্মেলনে আসন্ন বিসিবির নির্বাচনে কাউন্সিলর প্রদানে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নরমালি আমরা যা জানি বিসিবির গঠনতন্ত্রে যে জিনিসটা আছে, যারা যোগ্য স্পোর্টস রিলেটেড যারা, তাদেরকে ডিসি চাইলে কাউন্সিলরশিপ দিতে পারে। This has been the case for number of years, number of elections, but এবার সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডহক কমিটি একটা করা হলো। অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নেই। তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। তো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে? বিসিবির নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে তার রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিসিবির কাউন্সিলর পদ পাওয়া বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজনৈতিক দলাদলি হোক সেটা আমরা চাই না। আমরা চাই যারা স্পোর্টস অর্গানাইজার, বিভিন্ন জেলা ডিস্ট্রিক্টে যারা মানে খ্যাতনামা যারা স্পোর্টস অর্গানাইজার আছে, তাদেরকেই যাতে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হোক, যেটি ইতিমধ্যে দেওয়া হয়েছিল। এক একটি জেলার যারা ডিসি সাহেবরা আছেন তারা ইনফর্ম, তারা তো রাস্তা থেকে কাউকে ধরে এনে বানায় দেবে না। আর অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে এরকম কথা কোথাও লেখা নেই গঠনতন্ত্রের কথা। তাই এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে। এ সময় গঠনতন্ত্র অমান্য করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয় বোর্ড সভাপতির বিরুদ্ধেও। বুলবুল ভাই রিসেন্টলি আমার মনে হয় একটা ডেইলিতে ইন্টারভিউতে একটা জিনিস বলেছেন যে উনি ইলেকশন কেমনে হয় ওনার কোনো আইডিয়াই নাই, উনি কোনো কিছুই জানেন না ইলেকশন কেমনে হয়, হি হ্যাজ জিরো আইডিয়া। তো যদি উনি কোনো কিছু না জেনে থাকেন, আপনারা রিসেন্টলি একটা চিঠি পেয়েছেন না যেখানে উনি নিজে সাইন করে পাঠায় বলছেন যে আগের যে কাউন্সিলরগুলো ছিল তাদেরকে বাদ দেওয়া হোক, অনলি অ্যাডহক কমিটির থেকে অ্যাপ্রুভ করা হোক, নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি। যে চিঠিতে উনি সাইন করেছেন, আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা। কনস্টিটিউশন হিসাবে যতটুকু আমি জানি, যদি ভুলে থাকে প্লিজ আমাকে জানাবেন, কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। এখন প্রশ্ন, সব অভিযোগকে পেছনে ফেলে অবশেষে অনুষ্ঠিত হবে তো ক্রিকেটের অভিভাবক সংস্থা নির্বাচন? নাজমুস সাকিব, দেশ টিভি, ঢাকা।